যদি জীবনে তুমি ভীষণ কষ্টে থাকো, কোনো বিষয়ের জন্য ভীষণ চিন্তিত থাকো, যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে চলে যায়, যদি জীবনের সুখ খুঁজে না পাও, অথবা তুমি সাফল্য অর্জন করতে চাও, তাহলে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান তোমাকে শেখাবে কিভাবে সব সময় সুখী থাকা যায়, প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া যায়, আর জীবনের আসল সাফল্য অর্জন করা যায়। যখন মনে হয় এই দুনিয়া খুবই স্বার্থপর, সবাই কেবল নিজের ফায়দার জন্য বাঁচছে, তখন গীতার জ্ঞান তোমাকে হিম্মত দেয়, আলো দেখায়, পথ দেখায়। একটা কথা একদম পাকা, যে গীতার জ্ঞান বুঝে নেয়, সে নিজের প্রতিটি সমস্যা সহজে দূর করতে পারে। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ্গীতার 15টি চমৎকার শিক্ষা নিয়ে কথা বলবো। আর আমি তোমাকে একটা গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই 15টি শিক্ষা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো, তবে তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি যন্ত্রণা দূর হয়ে যাবে। আর জীবনে তুমি যা চাও, তুমি খুব সহজেই তা অর্জন করতে পারবে। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা, যা ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে। যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা এখন ঘটছে সেটাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। এই শিক্ষা শুনতে সহজ, কিন্তু বুঝতে ভীষণ কঠিন। কারণ যখন জীবনে অন্যায় হয়, কেউ আমাদের কষ্ট দেয়, কোনো ব্যর্থতা আসে, তখন পুরো পৃথিবীটাই ভুল মনে হয়। মনে হয় জীবনটা অন্যায় আর ব্যথায় ভরা। কিন্তু গীতার এই উপদেশ আমাদের শেখায়, দুঃখ আসলে কোনো অভিশাপ নয়, এটা এক আশীর্বাদ, এক শিক্ষা। যখন জীবন তোমাকে আঘাত করে, তখনই তুমি শক্তিশালী হও, যোগ্য হও, অভিজ্ঞ হও। যখন কোনো প্রিয় মানুষ তোমাকে কষ্ট দেয়, তখন সেই কষ্টই তোমার চোখ খুলে দেয় যে মানুষটিকে তুমি নিজের প্রাণ ভেবেছিলে, সে আসলে তোমারই মূল্য দিতে জানে না। যেমন একটা ছোট বাচ্চাকে তার মা কড়া ওষুধ খাওয়ায়, ওষুধটা তেতো লাগে, কিন্তু সেটাই তার অসুখ সারিয়ে দেয়। তেমনি জীবনের তেতো মুহূর্তগুলো তোমার ভিতরের অসুখ, অহংকার, অজ্ঞানতা, দুর্বলতা সব মুছে দেয়। বাস্তবে মানুষ সবসময় নিজের সীমিত গণ্ডির ভেতরেই বাঁচে। সে যা দেখে, যা শোনে, তাকেই সত্য মনে করে। কিন্তু সত্য আসলে প্রকাশ পায় তখনই যখন সে দুঃখে পড়ে, একা হয়ে যায়, আর নিজের চোখে পৃথিবীকে দেখতে শেখে। যতদিন মানুষ তোমার থেকে কোনো লাভ পাবে, ততদিন তারা তোমার পাশে থাকবে। কিন্তু যেই দিন তাদের স্বার্থ শেষ হবে, সেই দিন তুমি তাদের আসল মুখ চিনতে পারবে। কখনো ভেবে দেখেছ, যাকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলে, যাকে নিজের জীবনের সবচেয়ে আপন ভেবেছিলে, সেই মানুষটি যদি একদিন তোমার হৃদয়ে গভীর আঘাত দেয়, তখন কেমন লাগে? তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ, আমি ভাবতেই পারিনি ও এমনটা করবে, ওর জন্য আমি কত কিছু করেছিলাম, তবুও ও এমন করলো। বাস্তবতা হলো, এই দুনিয়ায় প্রায় প্রত্যেক মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায়। তুমি কখনোই কারোর আসল মুখ চিনতে পারবে না, যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করছে। তাই যখন কেউ তোমাকে আঘাত দেয়, তখন কষ্ট পেও না, কারণ ওই আঘাতই তোমাকে শক্তিশালী করে তোলে। যাদের জীবন সবসময় মসৃণ আর সুখে ভরা, তারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে। কিন্তু যারা দুঃখের সঙ্গে লড়তে শিখেছে, যারা নিজের আপনজনদের তিক্ত ব্যবহার সহ্য করেছে, তাদের কাছে জীবনের ছোটখাটো আঘাত তুচ্ছ। যে মানুষ কষ্ট সহ্য করতে শেখেনি, সে কোনোদিন সত্যিকারের মহান হতে পারে না। যে দুঃখের আগুনে নিজেকে শুদ্ধ করতে জানে না, সে বড় স্বপ্ন দেখলেও বড় সাফল্য কখনো অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, যখন সময় তোমাকে ভেঙে দেয়, যখন মনে হয় ঈশ্বর তোমার প্রতি অন্যায় করছেন, তখন মনে রেখো, ঈশ্বর কিছু ভালোই ভাবছেন তোমার জন্য। তুমি জীবনের এক বড় মঞ্চে উঠতে যাচ্ছ, আর এই কঠিন সময় সেই মঞ্চের প্রস্তুতি মাত্র। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা, বারবার কাউকে ক্ষমা করা তোমার জীবন নষ্ট করে দিতে পারে। মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানো? কারণ ছিল দুঃশাসন, দুঃখ আর অতিরিক্ত ক্ষমা। দুর্যোধন বারবার অন্যায় করেছিল, পাণ্ডবদের অপমান করেছিল, এমনকি তাদের মারারও চেষ্টা করেছিল। তবুও যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিয়েছিল। আর সেই অতিরিক্ত ক্ষমার ফলেই
মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়েছিল। তুমি যদি জীবনে একই ভুল করো, অর্থাৎ যাদের ভুল ক্ষমার যোগ্য নয় তাদের বারবার মাফ করে দাও, তবে তারা তোমাকে আঘাত করাকে নিজের অধিকার মনে করবে। তুমি ভাববে, ও হয়তো এবার বদলে যাবে, কিন্তু বাস্তব হলো তোমার ক্ষমা তাদের আরও নষ্ট করে দেয়। তারা তোমার ভালোবাসা, তোমার ধৈর্য, তোমার নরম মনকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে। জীবনে এমন অনেক ভুল আছে যার কোনো ক্ষমাই হওয়া উচিত নয়, কারণ বারবার ক্ষমা করা মানে নিজের প্রতি অন্যায়ের দরজা খুলে দেওয়া। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় উপদেশ বলে, যারা মিথ্যা আর অন্যায়ের সাহায্যে বাঁচে তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো দরকার নেই। এই দুনিয়ায় ভালো মানুষদের সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, সবচেয়ে বেশি কষ্ট সইতে হয়, কারণ মিথ্যে লোকেরা বারবার তাদের কাছ থেকে ভালোত্বের প্রমাণ চায়। মহাভারতের সেই সভার কথা মনে আছে, যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে ছল করে পাশা খেলেছিল আর দ্রৌপদীকে অপমান করার চেষ্টা করেছিল? সেই সভায় পাণ্ডবরা চুপচাপ বসেছিল। তারা ভেবেছিল, আমরা তো ধর্মের পথে, আমরা তো বড়দের সামনে কিছু বলতে পারি না। কিন্তু সেই নীরবতাই অন্যায়ের সাহস বাড়িয়ে দিয়েছিল। ভালো মানুষ যদি সবসময় চুপ থাকে তাহলে অন্যায় কখনো শেষ হয় না, বরং আরও বেড়ে যায়। গীতা শেখায়, সত্য বলা তখনই পুণ্য যখন সেই সত্য কারো উপকারে আসে। যদি তোমার মিথ্যে কারো মুখে হাসি ফোটায়, কারো মন ভালো করে, তবে সেই মিথ্যে পাপ নয়, সেই মিথ্যে এক প্রকার পুণ্য। কিন্তু যদি তোমার বলা সত্য কারো মন ভেঙে দেয়, কারো আত্মাকে আঘাত করে, তবে সেই সত্য পাপের সমান। তাই মনে রেখো, যে মানুষটি তোমার সঙ্গে বারবার ছল করে, যে তোমার ওপর আঘাত হানে, যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে না, তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করতে যেও না। শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ উপদেশ হল, দুষ্ট মানুষকে যতই ভালোবাসো, যতই ভালো করো, সে একদিন তোমাকে আঘাত করবেই। তুমি নিশ্চয়ই শুনেছ, খারাপ মানুষ তার স্বভাব কখনো বদলায় না। যদি তুমি জানো সামনে যে মানুষটা আছে সে বারবার তোমাকে কষ্ট দেয়, তোমার সঙ্গে অন্যায় করে, তবুও তুমি যদি ভাবো যে সব ঠিক হয়ে যাবে, আমি সহ্য করব, তাহলে মনে রেখো এই অতিরিক্ত ভালোত্বই একদিন তোমাকে সবচেয়ে বড় কষ্ট দেবে। যে তোমার সঙ্গে অন্যায় করে, তোমার প্রয়োজন নেই তার সঙ্গে ভালো ব্যবহার করার। না তার প্রতি ঘৃণা পোষণ করো, না তার প্রতি অতিরিক্ত ভালো থেকো, শুধু দূরত্ব বজায় রাখো। কারণ তুমি যতবার তাকে ভালোবাসবে ততবার সে তোমাকে আঘাত করবে, আর শেষ পর্যন্ত সেই ভালোবাসা তোমার জীবনে শুধু ব্যথা আর আফসোস ফেলে যাবে। গীতার ৫ম উপদেশ হল, যদি তুমি সবসময় চুপ করে সহ্য করে যাও, তাহলে একদিন এই দুনিয়া তোমাকে মুছে দেবে। এই পৃথিবীতে যারা অন্যায় সহ্য করে তাদের জ্ঞানী নয়, বোকা বা দুর্বল বলা হয়। যে নিজের জন্য কখনো আওয়াজ তোলে না, যে নিজের অধিকারের জন্য লড়াই করে না, যে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না, তাকে এই সমাজ পিষে ফেলে দেয়। অনেকেই ভাবে, আমি যদি চুপ করে থাকি সবাই আমাকে ভালো বলবে, কিন্তু না, আজকের যুগে নীরবতা কোমলতা নয়, দুর্বলতা বলে গণ্য হয়। আজকের দুনিয়ায় যে যতটা সহ্য করে, মানুষ তাকে ততটাই আরও সহ্য করতে বাধ্য করে। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যেখানে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, সেখানে চুপ থেকো না, সাহস করে অন্যায়ের বিরোধ করো। কারণ নীরবতা কখনো ধর্ম নয়, বরং অনেক সময় নীরবতাই অন্যায়ের সহযোগী হয়ে ওঠে। গীতার ৬ষ্ঠ উপদেশ বলে, দুঃখকে ভয় করা বন্ধ করো, কারণ সুখ আর দুঃখ জীবনের ঋতুর মতো আসে আর যায়। কেউই এই দুই থেকে পালাতে পারে না। তাই এর জন্য উদ্বিগ্ন হওয়ার বদলে গীতার এই জ্ঞান মনে রাখো যে এই সংসার পরিবর্তনশীল। যেমন সুখ স্থায়ী নয়, তেমনি দুঃখ চিরদিন থাকে না। সব কিছু বদলায়, আর এই পরিবর্তনই জীবনের একমাত্র সত্য। দুনিয়ায় কেউই চিরস্থায়ী হয়নি। কত রাজা এসেছে, কত বড় মানুষ গেছে, কেউ রয়ে যায়নি। তাহলে দুঃখ নিয়ে কাঁদছো কেন?
সুখ নিয়ে গর্ব করছো কেন? দুটোই তো সাময়িক। তুমি না সুখ থামাতে পারবে, না দুঃখ থেকে পালাতে পারবে। তুমি শুধু বুঝতে পারবে যে এই সব কিছু তোমার নিয়ন্ত্রণে নয়। যে এই সত্য বুঝে নেয় সে কখনো দুঃখে ভেঙে পড়ে না, কারণ সে জানে যা এসেছে তা একদিন চলে যাবে। তাই কান্নার চেয়ে হাসি ভালো। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম উপদেশ বলে, ভালো মানুষ যদি খারাপ লোকদের সঙ্গে সময় কাটায় তাহলে একদিন সেই ভালো মানুষও ধ্বংস হয়ে যায়। মহাভারতের এক চরিত্র ছিল কর্ণ, যে আসলে পাণ্ডবদের বড় ভাই ছিল। সে দানবীর ছিল, ধর্ম জানত, সত্য বুঝত। তবুও দুঃখের বিষয় সে দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, আর সেই বন্ধুত্বই তার সর্বনাশের কারণ হয়েছিল। গীতা বলে, যে দুষ্টের সঙ্গে থাকে সে নিজে যতই ভালো হোক না কেন, একদিন সেই দুষ্টতার ফল তাকেও ভোগ করতে হয়। ঠিক তেমনি যদি একজন ভালো মানুষ ভুল সঙ্গ বেছে নেয়, তবে সেই ভুল সঙ্গই তার জীবনকে নষ্ট করে দিতে পারে। তাই জীবনে সব সময় খেয়াল রাখো তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ, কারণ কখনো কখনো একজন ভুল মানুষই তোমার সারা জীবন পাল্টে দিতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম উপদেশ বলে, ভালোবাসা আর অনুভূতির সম্পর্ক শুধু তার সঙ্গেই গড়ো যে তোমার ভালোবাসার মূল্য বোঝে। যদি তুমি তোমার হৃদয় দাও এমন কাউকে যে তোমার ভালোবাসার দাম জানে না, তাহলে তোমার পুরস্কার হবে শুধু ব্যথা আর অশ্রু। যখন তুমি এমন কাউকে অতিরিক্ত মূল্য দাও যে তোমাকে একটুও মূল্য দেয় না, তখন সেই সম্পর্ক শুধু তোমাকে ভেঙে দেয়। মনে রেখো, ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে অবিবাহিত বা একা থাকা হাজার গুণ ভালো। কারণ একা থাকলে তুমি হয়তো একটু নিঃসঙ্গ হবে, কিন্তু ভুল সম্পর্কে থাকলে তুমি প্রতিদিন ভেতরে ভেতরে মরে যাবে। আজকের যুগে কেউ কাউকে গুরুত্ব দেয় না, সবাই নিজের স্বার্থে ব্যস্ত। তাই কাউকে জীবনের সবচেয়ে বিশেষ জায়গা দেওয়ার আগে সময় নাও, তাকে বুঝো। যে সম্পর্ক তোমাকে কষ্ট দিতে শুরু করে, যে ভালোবাসা তোমার শান্তি কেড়ে নেয়, সেই সম্পর্ক থেকে সরে আসাই সবচেয়ে বড় সাহস। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম উপদেশ শেখায় যে মানুষ সুখে আনন্দে ভাসে না আর দুঃখে ভেঙে পড়ে না, সে মানুষই জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ দুঃখে দুঃখিত হয় না, সুখে অহংকারে ভরে ওঠে না, সম্মান অপমান, বন্ধু শত্রু সব কিছুর মধ্যে সমতা রাখে, সেই মানুষই আমার সবচেয়ে প্রিয়। যে মানুষ সামান্য কষ্টে কেঁদে ফেলে, অল্প সুখেই উচ্ছ্বাসে ভেসে যায়, তার মন সবসময় অস্থির থাকে। নিজেকে কখনো এত হালকা বানিও না যাতে ছোট্ট এক আঘাত তোমাকে কাঁপিয়ে দেয়, আর ছোট্ট এক আনন্দে তুমি নিজের ভারসাম্য হারাও। গীতা শেখায়, স্থিতধীর হও, ভারসাম্য রাখো। সুখে যেমন নম্র, দুঃখে তেমন দৃঢ়। এই রকম মানুষকেই দুনিয়া শ্রদ্ধা করে আর ভগবানও ভালোবাসেন। যে মানুষ সুখে মেতে ওঠে না আর দুঃখে ভেঙে পড়ে না, সেই জীবনের আসল যোদ্ধা। যখনই জীবনে সুখ বা দুঃখ আসে, একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ কখনো ভয় পায় না। সে জানে সব কিছু সময়ের নিয়তি, সময়ের প্রবাহ। যেমন ঋতু আসে আর যায়, তেমনি সুখ দুঃখও আসে আর কেটে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুই সমতা ধারণ কর, মনকে স্থির কর, কারণ যার মন স্থির তার জীবন ধীর। জীবনে ঝড় আসবেই, কষ্টও আসবে, কিন্তু যার ভেতরে শান্তি আছে সে কখনো ভেঙে পড়ে না। সে প্রতিটি সমস্যা বুঝে তার সমাধান খোঁজে আর জীবনের পথে এগিয়ে চলে। তাই কৃষ্ণের এই বাণী মনে রেখো, যার মন স্থির তার জীবন ধীর। শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম উপদেশ, যে মানুষ নিজের কর্তব্য আর কর্মকে জ্ঞান আর বুদ্ধি দিয়ে সম্পন্ন করে না, তার জীবনে সুখ নয় বরং কষ্ট আর ব্যর্থতাই আসে। অর্জুন একসময় কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে চাই না,
এত মানুষ মরবে, এত রক্ত ঝরবে, তার চেয়ে আমি সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই। তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে বলেছিলেন, অর্জুন, এটা তোমার ধর্ম, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য হল অধর্মের বিরুদ্ধে লড়াই করা। যখন পৃথিবীতে অন্যায় বাড়ে তখন ন্যায় রক্ষার জন্য যুদ্ধ করাই সত্য ধর্ম। তেমনি কেউ যদি নিজের কর্তব্য ফেলে অন্য পথে চলে, তাহলে সেখানে তাকে সাফল্য নয়, বরং পরাজয় পেতে হয়। অনেকে বলে, আমি তো অনেক পরিশ্রম করি, তবুও জীবনে সফল হতে পারি না। কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি ঠিক জায়গায় পরিশ্রম করছো? তুমি কি নিজের কর্তব্য চিনতে পেরেছ? শ্রীকৃষ্ণ তাই গীতায় বলেন, অর্জুন, নিজের কর্তব্য চিনে নাও, নিজের ধর্মে দৃঢ় থেকো। কারণ অন্যের ধর্মে সাফল্য অর্জনের চেয়ে নিজের ধর্মে ব্যর্থ হওয়াই শ্রেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11তম উপদেশ। শ্রীকৃষ্ণ বলেন, পত্রম পুষ্পম ফলম তোয়াম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি। অর্থাৎ, যে কেউ যদি আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা এক ফোঁটা জলও দেয়, কিন্তু দেয় সত্যিকারের ভক্তি ও প্রেম দিয়ে, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। তুমি মন্দির বানিয়ে দাও, হাজার ফুল চড়াও, কিন্তু যদি হৃদয় প্রেম না থাকে, তাহলে সেই পূজা শুধু দেখানোর জন্য। ভগবান বলেন, আমার সামনে কোনো সাজসজ্জা, কোনো অভিনয়, কোনো ভান দরকার নেই। শুধু আমায় ভালোবাসো, আমি তোমার কাছে নিজে থেকে চলে আসব। এই শিক্ষা শুধু ধর্মের নয়, জীবনেরও। মানুষকেও ঠিক এভাবেই ভালোবাসো, দেখানোর জন্য নয়, বরং মনের সত্যতা দিয়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 12তম উপদেশ হল, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার প্রতি অটল বিশ্বাস রাখে, আমি তার জীবন থেকে কখনো মুখ ফিরিয়ে নিই না। যখনই তার জীবনে অন্ধকার নামে, আমি কোনো না কোনো রূপে এসে তার রক্ষা করি। শুধু একবার বিশ্বাস করে দেখো, আমি সর্বদা তোমার পাশে থাকব। এখন শোনো মহাভারতের যুদ্ধক্ষেত্রের এক অমর কাহিনী। যুদ্ধ তখন চুঙ্গে, কুরুক্ষেত্রের মাটিতে রক্ত আর তলোয়ারের ঝলক। দুর্যোধন হঠাৎ দেখতে পেল ভীষ্ম পিতামহ পাণ্ডবদের ওপর আঘাত করছেন না। রাগে ফেটে পড়ে সে। ভীষ্ম পিতামহের কাছে গিয়ে বলল, পিতামহ, আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন, কিন্তু আপনার মন তো পাণ্ডবদের দিকে। আপনি আমাদের জয় চান না? আপনার মধ্যে কোনো ন্যায় নেই? এই কথা শুনে ভীষ্ম পিতামহের চোখ লাল হয়ে উঠল। তিনি গর্জে উঠলেন, আমার নিষ্ঠা হস্তিনাপুরের জন্য। আমি এই রাজ্যের সেবায় সারা জীবন কাটিয়েছি। তুমি আমার নিষ্ঠা নিয়ে সন্দেহ করছো? তাহলে শুনে রাখো, আমি আজ প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের আগে হয় অর্জুন বাঁচবে, নয় আমি। এই প্রতিজ্ঞার কথা যখন শ্রীকৃষ্ণ শুনলেন, তখন তার মন অস্থির হয়ে গেল। কারণ ভীষ্ম একবার যা বলেন তা পালন করেই থামেন। কৃষ্ণ সারা রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজতে লাগলেন। শেষে দেখলেন অর্জুন নিজের কক্ষে শান্তিতে ঘুমাচ্ছে। কৃষ্ণ বললেন, অর্জুন, ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছেন, কাল সূর্যাস্তের আগে হয় তুমি বাঁচবে, নয় সে। এমন ভয়ঙ্কর মুহূর্তের আগেও তুমি এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছো? অর্জুন হেসে বলল, হে কেশব, আমি জানি ভীষ্ম পিতামহের প্রতিজ্ঞা ভাঙে না, কিন্তু তুমি যখন আমার সঙ্গে আছো, তখন এক ভীষ্ম নয়, হাজার ভীষ্ম আমার সামনে এলেও তারা এক চুলও আমাকে ছুঁতে পারবে না। এবং ঠিক তাই হলো। পরের দিন যুদ্ধক্ষেত্রে ভীষ্ম পিতামহের পতন হলো, অর্জুন জয়লাভ করল। শ্রীমদ্ ভগবদ্ গীতার 13তম উপদেশ হল, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকার আর ক্রোধ এমন দুটি দানব, যারা শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার, প্রতিটা সম্পর্ক, এমনকি গোটা দেশকেও ধ্বংস করে দিতে পারে। একজন অহংকারী মানুষ নিজের আমিকে জিততে দিতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলে। সে নিজের কথাকে সত্যি ভাবে
আর বাকি পৃথিবী তার চোখে তুচ্ছ হয়ে যায়। যখন কোনো অহংকারী ও রাগী মানুষ ক্ষমতার আসনে বসে, তখন সে মানুষের মঙ্গল নয়, বরং তাদের সর্বনাশই করে। যেমন ধৃতরাষ্ট্র সারা জীবন হস্তিনাপুরের রাজা ছিল, কিন্তু কখনো জনগণের মঙ্গল ভাবেনি। আর দুর্যোধন রাজ্যের যুবরাজ হয়েও কখনো ভালো কাজ করেনি, শুধু নিজের অহংকার পূরণের জন্য অন্যের ক্ষতি করেছে, অন্যকে কষ্ট দিয়েছে। তাই কৃষ্ণ বলেন, কোনো সম্পর্ক, কোনো সংসার, কোনো রাজ্য অহংকার বা ক্রোধে টেকে না, ওগুলো টেকে থাকে শুধু ভালোবাসায়। যে সম্পর্কে অহংকার ঢোকে সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যায়, আর যে সম্পর্কে প্রেম থাকে সেই সম্পর্ক কখনো মরে না, চিরজীবী হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ্গীতার 14তম উপদেশ, এই পৃথিবীতে পরমাত্মা ছাড়া কেউই নিজের নয়। যে মানুষ আজ তোমার পাশে আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথই খোলা থাকে। মানুষ যখন ভাবে সব শেষ আর কোনো আশা নেই, ঠিক তখনই ঈশ্বর এমন এক নতুন পথ খুলে দেন, যে পথের কথা তুমি কল্পনাও করনি। তুমি যদি সারা দুনিয়া হারাও, কোনো সমস্যা নেই, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না, কারণ সেই বিশ্বাসই তোমাকে নিজ থেকে তুলে শিখরে পৌঁছে দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 15তম উপদেশ, যেমন কর্ম তেমন ফল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী চিরন্তন। যে যেমন কাজ করবে সে ঠিক তেমন ফলই ভোগ করবে, এটাই সময়ের আইন। যারা অন্যকে কাঁদিয়ে হাসে, অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়, বিশ্বাস রাখো একদিন সেই চোখের জল তার নিজের চোখ দিয়েই ঝরবে। হয়তো কিছুদিন সে আনন্দ করবে, কিন্তু সময় বদলালে তার প্রতিটা অন্যায়, প্রতিটা পাপ তার নিজের জীবনে ফিরে আসবে। অবশ্যমেভা ভুক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। অর্থাৎ যে কাজই করো, ভালো বা মন্দ, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। কেউ যতই চালাক হোক না কেন, নিজের কর্মফল থেকে কেউ পালাতে পারে না। তাই গীতা শেখায়, যে মানুষ প্রতিদিন এই 15টি শিক্ষা শোনে, বোঝে এবং জীবনে ধারণ করে, সে জীবনের প্রতিটা লড়াইয়ে জয়ী হয় আর প্রতিটা দুঃখকে হাসি মুখে পার করে যায়। বড় মানুষ সেই নয় যার অনেক অর্থ আছে, বড় মানুষ সে যার হৃদয় বিশাল। তাই ঘুমানোর আগে সকলের জন্য মঙ্গল কামনা করো, এমনকি যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্যেও প্রার্থনা করো, কারণ যখন তুমি অন্যের জন্য ভালো চাও তখন তোমার আত্মা পবিত্র হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি রাত হলো একটি ছোট মৃত্যু এবং প্রতিটি সকাল হলো একটি নতুন জন্ম। তুমি যখন ঘুমাও তখন দিনের সমস্ত অধ্যায় শেষ হয়ে যায়। তাই প্রতিটি রাতকে এমনভাবে শেষ করো যেন তুমি শান্ত মনে বলতে পারো, আজ আমি যথাসাধ্য ভালো ছিলাম, আমি চেষ্টা করেছি, আমি শিখেছি, আমি ঈশ্বরকে স্মরণ করেছি। কারণ কেউ জানে না আগামীকাল কার জন্য অপেক্ষা করছে আর কার জন্য নয়। তাই ঘুমানোর আগে নিজের হৃদয়ে কোনো অনুশোচনা রেখো না। যদি কাউকে ভালোবাসো তাকে জানাও, যদি কারো কাছে ভুল করে থাকো মনে মনে ক্ষমা চাও। যদি কোনো স্বপ্ন থাকে নিজেকে প্রতিজ্ঞা করো কাল আবার চেষ্টা করবে, কারণ জীবন খুব অনিশ্চিত, আর এই অনিশ্চয়তার মধ্যেই সুন্দরভাবে বাঁচার নামই জ্ঞান। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের ঘুমানোর আগে সবচেয়ে বড় সাধনা হলো নিজের ভেতরের অহংকারকে শান্ত করা। সারাদিন তুমি হয়তো অনেক কিছু অর্জন করেছ, হয়তো অনেক জিতেছ, হয়তো অনেক প্রশংসা পেয়েছ, কিন্তু রাতের আগে মনে রেখো সবই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল নাও থাকতে পারে। তাই অহংকার নয়, বিনয় নিয়ে ঘুমাও। নিজেকে বলো, যা পেয়েছি ঈশ্বরের কৃপায় পেয়েছি, যা হারাবো তাও তার ইচ্ছায় হারাবো। এই বিনয় মানুষকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নম্র, শান্ত এবং কৃতজ্ঞ, ঈশ্বর তার হৃদয়ে বাস করেন, আর যে হৃদয়ে ঈশ্বর বাস করেন তাকে কেউ পরাজিত করতে পারে না। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম নিজের মনকে শক্তিশালী করতে হলে রাতে নিজেকে ইতিবাচক কথা বলতে হবে। ফলাফলের দুশ্চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। অপমান আর রাগ ভুলে ক্ষমা করতে হবে। প্রতিটি রাতকে জীবনের শেষ রাতের মতো শান্তভাবে কাটাতে হবে এবং অহংকার ছেড়ে বিনয়ে নিয়ে ঘুমাতে হবে। এই অভ্যাসগুলো ধীরে ধীরে তোমাকে শুধু ভালো মানুষ নয়, এক শক্তিশালী আত্মায় পরিণত করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হলো যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে।
পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরের দুনিয়ায় শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ে আছে। বাইরে তারা হাসে, কথা বলে, নিজের সাফল্য দেখায়, কিন্তু রাতের অন্ধকারে একা হলে নিজের চিন্তার কাছে হেরে যায়। কারণ মানুষ বাইরে যত বড়ই হোক না কেন, যদি নিজের মনকে সামলাতে না পারে তবে সে কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাতের সময় নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখো। সারাদিন পৃথিবীর শব্দ তোমার চারপাশে থাকে, মানুষের কথা, কাজের চাপ, দায়িত্ব, সম্পর্ক, সমস্যা, প্রত্যাশা, এই সব কিছু তোমার আত্মার প্রকৃত আওয়াজকে চাপা দিয়ে রাখে। কিন্তু রাত যখন নামে, চারপাশ যখন নীরব হয়, তখনই আত্মা কথা বলতে শুরু করে। আর সেই সময় যদি তুমি মন দিয়ে শোনো, তবে তুমি বুঝতে পারবে তোমার আসল কষ্ট কোথায়, তোমার আসল দুর্বলতা কোথায়, তোমার জীবনের ভুলগুলো কোথায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দুর্বলতা চিনতে পারা দুর্বলতার লক্ষণ নয়, সেটাই প্রকৃত শক্তির শুরু। কারণ যে মানুষ নিজের ভুল দেখতে পারে না, সে কখনো উন্নতি করতে পারে না। তাই ঘুমানোর আগে নিজের দিনটাকে মনে মনে ফিরে দেখো। ভাবো, আজ কোথায় তুমি রেগে গিয়েছিলে, কোথায় অহংকার করেছিলে, কোথায় অলসতা করেছিলে, কোথায় নিজের লক্ষ্য থেকে সরে গিয়েছিলে। এই আত্মবিশ্লেষণই তোমাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। মনে রেখো, মহান মানুষ একদিনে মহান হয় না, সে প্রতিদিন নিজের ছোট ছোট ভুল সংশোধন করতে করতে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের জীবনে অশান্তির একটি বড় কারণ হলো তুলনা। মানুষ নিজের সুখ নষ্ট করে অন্যের জীবন দেখে, অন্যের সাফল্য দেখে ভাবে কেন আমি না, অন্যের সম্পদ দেখে ভাবে কেন আমার নেই, অন্যের সৌন্দর্য দেখে ভাবে আমি কেন এমন নই। এই তুলনা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। তাই রাতের আগে কখনো নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মাপতে যেও না। মনে রেখো, প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, পরীক্ষা আলাদা, আশীর্বাদও আলাদা। যে ফুল সকালে ফোটে সে যেমন সুন্দর, তেমনি যে ফুল সন্ধ্যায় ফোটে সেও সুন্দর, শুধু সময়ের পার্থক্য আছে। তাই যদি আজ তুমি দেরিতে এগোচ্ছ, তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। হয়তো ঈশ্বর তোমার জন্য সঠিক সময় তৈরি করছেন। তাই শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো। যে ধৈর্য রাখতে পারে সে জীবনের অনেক বড় আশীর্বাদ পায়। ঘুমানোর আগে নিজেকে বলো, আমার সময় আসবে, আমি আমার পথে চলছি, আমি কারো সঙ্গে প্রতিযোগিতায় নেই, আমি শুধু নিজের সেরা সংস্করণ হওয়ার পথে আছি। এই ভাবনা তোমার আত্মাকে হালকা করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে কষ্ট আসে তাকে ভাঙার জন্য নয়, তাকে শক্তিশালী করার জন্য। তুমি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছ, সেগুলো শাস্তি নয়, শিক্ষা। প্রতিটি ব্যথা তোমাকে কিছু শেখাতে আসে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে আরও ভালো কিছুর দিকে ঠেলে দেয়, প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুনভাবে প্রস্তুত করে। কিন্তু মানুষ যখন কষ্ট পায় তখন ভাবে ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছেন। অথচ সত্য হলো, সবচেয়ে কঠিন সময়ে ঈশ্বর তোমাকে সবচেয়ে বেশি তৈরি করছেন। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষ কষ্টের মধ্য দিয়ে শক্তিশালী হয়। তাই ঘুমানোর আগেই নিজের কষ্টকে অভিশাপ মনে করো না, বরং বলো, হে কৃষ্ণ, আমি বুঝি না কেন এই কষ্ট দিয়েছ, কিন্তু আমি বিশ্বাস করি এর মধ্যেও তোমার কোনো শিক্ষা আছে। এই বিশ্বাসই তোমাকে মানসিকভাবে অটুট রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, রাত হলো নিজের স্বপ্নকে মনে করিয়ে দেওয়ার সময়। পৃথিবী অনেকবার তোমাকে বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার স্বপ্ন খুব বড়, তোমার ক্ষমতা কম। কিন্তু তুমি যদি নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, তবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই ঘুমানোর আগে নিজের স্বপ্নকে মনে করো, চোখ বন্ধ করে ভাবো তুমি কোথায় যেতে চাও, কি হতে চাও, কেমন মানুষ হতে চাও। প্রতিদিন সেই স্বপ্নকে মনে মনে দেখো, কারণ যে স্বপ্ন মানুষ ঘুমানোর আগে বিশ্বাস নিয়ে দেখে, সেই স্বপ্ন একদিন বাস্তব হওয়ার পথ খুঁজে পায়। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, নিজের যাত্রার উপর বিশ্বাস রাখো। হয়তো পথ কঠিন, কিন্তু তার মানে এই নয় গন্তব্য নেই। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের হৃদয় সবচেয়ে সুন্দর হয় তখন যখন সে বিনিময়ে কিছু আশা না করে ভালো কাজ করে। আজ যদি তুমি কাউকে সাহায্য করে থাকো, কাউকে হাসিয়ে থাকো, কাউকে সাহস দিয়ে থাকো, কাউকে ভালোবেসে থাকো, তবে তুমি সফল দিন কাটিয়েছ। কারণ দিনের শেষে মানুষ মনে রাখে না তুমি কত অর্থ উপার্জন করেছ, মানুষ মনে রাখে তুমি কত হৃদয় ছুঁয়েছ। তাই ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কাকে ভালো কিছু দিয়েছি। কারণ যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে সে ছোট হয়ে থাকে, আর যে অন্যের জীবনেও আলো ছড়ায় সে অমর হয়ে যায় মানুষের হৃদয়। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম, নিজেকে জয় করাই প্রকৃত জয়। নিজের ভুল চিনতে শেখাই উন্নতির পথ। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথে চলতে হবে। কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে, নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে হবে, আর প্রতিদিন ভালো কাজ করে দিন শেষ করতে হবে। এই শিক্ষাগুলো যদি তুমি রাতের আগে মনে ধারণ করো, তবে তোমার প্রতিটি সকাল আগের দিনের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের জীবনকে বুঝতে শেখে
তখন সে উপলব্ধি করে যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস অর্থ নয়, খ্যাতিময়, বাহ্যিক সাফল্যও নয়। সবচেয়ে মূল্যবান হল অন্তরের শান্তি। কারণ যার কাছে সব কিছু আছে কিন্তু শান্তি নেই, সে ভিতরে ভিতরে নিঃস্ব। আর যার কাছে খুব কম আছে কিন্তু মনে শান্তি আছে, সে প্রকৃত ধনী। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাতে ঘুমানোর আগে নিজের হৃদয়কে এমনভাবে প্রস্তুত করো যাতে তোমার ভেতরে শান্তি জন্মায়। পৃথিবী তোমাকে সারা দিন দৌড় করাবে, মানুষ তোমার কাছ থেকে অনেক আশা করবে, পরিস্থিতি তোমাকে ক্লান্ত করবে, দায়িত্ব তোমাকে ভারী করে তুলবে। কিন্তু দিনের শেষে যদি তুমি নিজের আত্মাকে সান্ত্বনা করতে পারো, তবে ধীরে ধীরে তুমি ভিতর থেকে ফাঁকা হয়ে যাবে। তাই প্রতিটি রাত হলো নিজের আত্মাকে পুনরুজ্জীবিত করার সময়। চোখ বন্ধ করে মনে মনে বলো, আজকের সব ক্লান্তি আমি ছেড়ে দিলাম, আজকের সব চিন্তা আমি কৃষ্ণের চরণে সমর্পণ করলাম, আজকের সব ভয়ে আমি মুক্ত করে দিলাম। এই সমর্পণের মধ্যেই লুকিয়ে আছে গভীর শান্তি। কারণ যতক্ষণ তুমি সব কিছু একা বহন করতে চাইবে, ততক্ষণ তুমি ক্লান্ত হবে। কিন্তু যেদিন তুমি বুঝবে কিছু বোঝা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়, সেদিন থেকে তোমার মন হালকা হতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ প্রায়ই নিজের মূল্য ভুলে যায়। সে অন্যের কথায় নিজের পরিচয় নির্ধারণ করে। কেউ যদি বলে তুমি ভালো নও, সে বিশ্বাস করে। কেউ যদি বলে তুমি পারবে না, সে ভয় পায়। কেউ যদি তাকে তুচ্ছ করে, সে নিজেকেই তুচ্ছ ভাবতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কখনো অন্যের মতামত দিয়ে নিজের মূল্য নির্ধারণ করো না। তুমি কে তা নির্ধারণ করবে না সমাজ, নির্ধারণ করবে না মানুষ, নির্ধারণ করবে না তোমার ব্যর্থতা। তুমি কে তা নির্ধারণ করবে তোমার আত্মা। আর তোমার আত্মা ঈশ্বরের অংশ। তাই তুমি কখনো তুচ্ছ নও, কখনো মূল্যহীন নও, কখনো অক্ষম নও। তুমি হয়তো এখনো নিজের শক্তি চিনতে পারোনি, কিন্তু তার মানে এই নয় যে তোমার শক্তি নেই। অনেক সময় হিরেও মাটির নিচে পড়ে থাকে, তাই বলে সে পাথর হয়ে যায় না। তাই ঘুমানোর আগে নিজেকে মনে করিয়ে দাও, আমি মূল্যবান, আমি যথেষ্ট, আমি ঈশ্বরের সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ভাবনা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে নিজেকে সময় দেয় না। সে সবাইকে সময় দেয়, পরিবারকে, বন্ধুদের, কাজকে, সমাজকে, কিন্তু নিজের আত্মাকে সময় দেয় না। তাই সে ধীরে ধীরে নিজের ভেতর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাত হলো সেই সময় যখন তুমি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারো। কিছু সময় একা থাকো, নিজের শ্বাসের শব্দ শোনো, নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করো, নিজের অস্তিত্বকে উপলব্ধি করো। কারণ তুমি শুধু শরীর নও, তুমি শুধু নাম নও, তুমি শুধু পরিচয় নও, তুমি এক চিরন্তন আত্মা, যার প্রকৃত শক্তি বাহ্যিক জগতে নয়, অন্তরের গভীরে। যখন তুমি এই সত্য বুঝবে, তখন পৃথিবীর ছোট ছোট আঘাত তোমাকে আর সহজে ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভেতরের শক্তি চিনে ফেলে, তাকে হারানো কঠিন। শ্রীকৃষ্ণ আরও বলেন, রাতের আগে তোমার হৃদয়ে যদি কোনো স্বপ্ন থাকে, তবে তাকে কখনো মেরে ফেলো না। অনেক মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের স্বপ্ন ছেড়ে দেয়। তারা ভাবে, এখন আর সময় নেই, এখন আর সম্ভব নয়, এখন আর নতুন কিছু শুরু করা যাবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যতদিন তোমার শ্বাস আছে, ততদিন তোমার সম্ভাবনা আছে। যতদিন তুমি বেঁচে আছো, ততদিন নতুন সূচনা সম্ভব। তাই কখনো নিজের জীবনের ঘড়ি দেখে স্বপ্ন দেখা বন্ধ করো না। ঘুমানোর আগে নিজেকে বলো, আমার গল্প এখনো শেষ হয়নি, আমার সেরা অধ্যায় এখনো লেখা বাকি। এই বিশ্বাস তোমার আত্মাকে জীবন্ত রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সম্পর্কগুলো রাতের আগে বিশুদ্ধ করা উচিত। যদি কারো প্রতি তোমার মনে রাগ থাকে, তা মুক্ত করো। যদি কারোর জন্য ভালোবাসা থাকে, তা স্বীকার করো। যদি কোনো সম্পর্ক তোমাকে ভেঙে দেয়, তবে তাকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ অনেক সময় আমরা এমন সম্পর্ক আঁকড়ে ধরি যা আমাদের জন্য নয়, আর তাতেই আমরা কষ্ট পাই। মনে রেখো, যা সত্যিই তোমার জন্য নির্ধারিত, তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যা তোমার জন্য নয়, তাকে ধরে রাখার চেষ্টা শুধু ব্যথা বাড়ায়। তাই রাতের আগে সব আসক্তি, সব অপ্রয়োজনীয় বন্ধন, সব মানসিক ভার ছেড়ে দাও। বলো, যা আমার জন্য তা থাকবে, যা নয় তা চলে যাক। এই মুক্তির ভাবনা মানুষকে অসীম শান্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সবশেষে ঘুমানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করা। বিশ্বাস যে কাল নতুন সুযোগ আসবে।
বিশ্বাস যে আজকের ব্যথা একদিন অর্থপূর্ণ হবে, বিশ্বাস যে ঈশ্বর তোমাকে ভুলে যাননি, বিশ্বাস যে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে। কারণ বিশ্বাসহীন হৃদয় অন্ধকারে ডুবে যায়, কিন্তু বিশ্বাস ভরা হৃদয় ঝড়ের মধ্যেও আলো দেখতে পায়। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম প্রকৃত সম্পদ হলো অন্তরের শান্তি। সব বোঝা একা বহন না করে ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। অন্যের মতামত দিয়ে নিজের মূল্য নির্ধারণ করা যাবে না। নিজের আত্মার সঙ্গে সময় কাটাতে হবে। স্বপ্নকে কখনো মেরে ফেলা যাবে না। অপ্রয়োজনীয় সম্পর্ক ও আসক্তি ছেড়ে দিতে হবে এবং সবশেষে বিশ্বাস নিয়ে ঘুমাতে হবে। এই শিক্ষাগুলো তোমার হৃদয়ে ধারণ করলে তুমি শুধু ভালোভাবে ঘুমাবে না, তুমি ধীরে ধীরে এক নতুন মানুষে পরিণত হবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ প্রতিদিন রাতের আগে নিজের আত্মাকে এইভাবে শুদ্ধ করতে শুরু করে, তখন তার জীবন ধীরে ধীরে এমনভাবে বদলাতে থাকে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতর থেকে অনুভব করা যায়। কারণ সত্যিকারের পরিবর্তন সবসময় নিঃশব্দে আসে। যেমন সূর্য ওঠার আগে ধীরে ধীরে অন্ধকার সরে যায়, তেমনি একজন মানুষের অন্তরের অন্ধকারও ধীরে ধীরে দূর হয় যখন সে প্রতিদিন নিজের মনকে সত্য, বিশ্বাস এবং ঈশ্বরের স্মরণে পূর্ণ করে। তাই শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, জীবন কখনো একদিনে বদলায় না, জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। আজ তুমি রাতে নিজেকে শান্ত করলে, কাল তুমি একটু বেশি স্থির হবে। আজ তুমি ক্ষমা করলে, কাল তোমার মন একটু বেশি হালকা হবে। আজ তুমি কৃতজ্ঞ হলে, কাল তুমি একটু বেশি সুখী হবে। আজ তুমি ঈশ্বরকে স্মরণ করলে, কাল তোমার হৃদয়ে একটু বেশি সাহস জন্মাবে। এইভাবেই ধীরে ধীরে মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, অনেকেই ভাবে ভাগ্য হঠাৎ বদলে যায়, কিন্তু প্রকৃতপক্ষে ভাগ্য বদলায় তখনই যখন মানুষের চিন্তা বদলায়, আর চিন্তা বদলায় তখনই যখন সে প্রতিদিন নিজের মনকে নতুনভাবে গড়ে তোলে। তাই যদি তুমি সত্যিই নিজের ভাগ্য বদলাতে চাও, তবে রাতের সময়কে কখনো হেলাফেলা করো না। এই সময় শুধু বিশ্রামের নয়, এই সময় আত্মার পুনর্জন্মের, এই সময় নিজেকে নতুনভাবে গড়ার। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে নিজের হৃদয়কে এমনভাবে পূর্ণ করো যাতে ঘুম তোমার জন্য শুধু শরীরের বিশ্রাম না হয়ে আত্মার সাধনা হয়ে ওঠে। অনেক মানুষ আছে যারা সারা জীবন বাইরে বাইরে খুঁজে বেড়ায় শান্তি কোথায়, সুখ কোথায়, সাফল্য কোথায়, ভালোবাসা কোথায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ভেতরে প্রবেশ করতে শেখে সে সব উত্তর নিজের মধ্যেই পায়। কারণ যে শান্তি তুমি খুঁজছো তা তোমার ভেতরেই আছে, যে শক্তি তুমি খুঁজছো তা তোমার ভেতরেই আছে, যে সাহস তুমি খুঁজছো তা তোমার আত্মার মধ্যেই লুকিয়ে আছে। শুধু তুমি নিজেকে চিনতে পারোনি। তাই প্রতিটি রাতের নীরবতায় নিজের ভেতরে ডুব দাও, নিজের হৃদয়ের গভীরে যাও। কারণ মানুষ যখন নিজেকে চিনতে শেখে, তখন সে আর পৃথিবীর সামান্য জোরে কাঁপে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন দিন আসবে যখন তুমি একা অনুভব করবে, এমন রাত আসবে যখন মনে হবে কেউ তোমাকে বোঝে না, এমন সময় আসবে যখন তোমার চোখে জল থাকবে কিন্তু পাশে কেউ থাকবে না। কিন্তু সেই মুহূর্তে মনে রেখো, যখন পুরো পৃথিবী তোমাকে ছেড়ে যায়, তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন। হয়তো তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমার প্রতিটি কান্না শোনেন, প্রতিটি দীর্ঘশ্বাস বোঝেন, প্রতিটি নিঃশব্দ ব্যথা অনুভব করেন। তাই যখন খুব ভেঙে পড়বে, তখন মানুষের কাছে নয়, প্রথমে কৃষ্ণের কাছে যাও। কারণ মানুষ হয়তো শুনবে কিন্তু বুঝবে না, মানুষ হয়তো সান্ত্বনা দেবে কিন্তু অনুভব করবে না, কিন্তু কৃষ্ণ তোমার মনের গভীরতাও জানেন। তাই ঘুমানোর আগে নিজের সব দুঃখ তার কাছে বলো, নিজের সব ব্যথা তার কাছে উজাড় করে দাও। কারণ যে হৃদয় ঈশ্বরের সামনে খুলে যায়, সে হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, তুমি কখনো একা নও। তুমি যখন লড়াই করছো তিনি দেখছেন, তুমি যখন কাঁদছো তিনি শুনছেন, তুমি যখন হার মানতে চাও তিনি তোমাকে শক্তি দিচ্ছেন। শুধু বিশ্বাস রেখো। শ্রীকৃষ্ণ আরও বলেন, একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে কেন সব কিছু তোমার জীবনে ঘটেছিল। আজ যেটা তোমার কাছে কষ্ট মনে হচ্ছে, একদিন সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। আজ যেটা তোমার কাছে হার মনে হচ্ছে, একদিন সেটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। আজ যে মানুষ তোমাকে ছেড়ে গেছে, একদিন তুমি বুঝবে সে তোমার জীবনে থাকার জন্য ছিলই না। তাই এখন যা বুঝতে পারছো না তা নিয়ে ভেঙে পড়ো না। অনেক সময় ঈশ্বরের পরিকল্পনা মানুষের বোধের বাইরে থাকে। তাই সব উত্তর আজই পেতে হবে না, সব কিছুর কারণ আজই বুঝতে হবে না। শুধু বিশ্বাস রাখতে হবে যে যা হচ্ছে তা কোনো না কোনো বৃহত্তর মঙ্গলের জন্য হচ্ছে।
এই বিশ্বাসই কঠিন সময়ে মানুষকে টিকিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে শেষ যে ভাবনাটি তোমার মনে থাকবে সেটাই তোমার আত্মায় সবচেয়ে গভীর ছাপ ফেলে। তাই দিনের শেষে নিজের মনে এই কথাগুলো স্থাপন করো। আমি কৃতজ্ঞ, আমি শান্ত, আমি ক্ষমাশীল, আমি সাহসী, আমি আশাবাদী, আমি ঈশ্বরের সুরক্ষায় আছি। যখন তুমি এই ভাবনা নিয়ে ঘুমাবে তখন শুধু তোমার রাত নয়, তোমার আগামীকালও বদলে যাবে। কারণ যে মানুষ প্রতিদিন নিজের আত্মাকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে সে ধীরে ধীরে এমন এক আলায় পরিণত হয় যা শুধু নিজের জীবন নয়, আশেপাশের মানুষের জীবনও আলোকিত করে। আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম জীবন ছোট ছোট অভ্যাসে বদলায়। নিজের ভেতরেই শান্তি ও শক্তি খুঁজে নিতে হয়। কঠিন সময়ে ঈশ্বর সব সময় পাশে থাকেন। আজকের কষ্ট একদিন অর্থপূর্ণ হয়ে ওঠে। সব কিছুর কারণ সঙ্গে সঙ্গে বোঝা যায় না। আর ঘুমানোর আগে নিজের মনে ইতিবাচক ভাবনা স্থাপন করতে হয়। এই অভ্যাসগুলো যদি তুমি সত্যিই প্রতিদিন পালন করো তবে ধীরে ধীরে তোমার জীবন এমনভাবে বদলাবে যা একদিন তোমাকেই অবাক করবে। প্রিয় দর্শক, যদি আজকের এই কৃষ্ণবাণী তোমার হৃদয় স্পর্শ করে থাকে তবে মনে রেখো, এই জ্ঞান শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই কথাগুলো একবার মনে করো। নিজের আত্মার সঙ্গে কথা বলো, নিজের মনকে শান্ত করো এবং কৃষ্ণের নাম স্মরণ করো। জীবনে কিছু আঘাত আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেগুলো আমাদের ভেতর প্রতিদিন কথা বলে। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো আজ আর তোমার পাশে নেই, কিন্তু তাদের দেওয়া যন্ত্রণা এখনও তোমার মনে বসে আছে। মাঝরাতে হঠাৎ মনে পড়ে যায় সেই কথা, সেই ব্যবহার, সেই বিশ্বাসভঙ্গ। তুমি ভাবো, আমি কি ভুল করেছিলাম? আমি কি বেশি বিশ্বাস করেছিলাম, নাকি মানুষটাই এমন? এই প্রশ্নগুলোর মাঝেই মানুষ ধীরে ধীরে শক্তি হারাতে থাকে। ঠিক এখানেই ভগবদ্গীতা নীরবে বলে ওঠে, যন্ত্রণা তোমার শত্রু নয়, কিন্তু যন্ত্রণাকে ধরে রাখা তোমার বন্ধন। নমস্কার প্রিয় শ্রোতা, আপনি শুনছেন শ্রীকৃষ্ণ কথা। আজকের এই কথোপকথনে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় সব মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত। যারা আমাদের ক্ষতি করেছে, ইচ্ছায় বা অনিচ্ছায়, তাদের নিয়ে আমাদের মন কি করে, আর সেই মনকে শান্ত করতে ভগবদ্গীতা কি উপদেশ দেয়। এই ভিডিওটি যদি আপনার জীবনের কোনো না কোনো ঘটনার সাথে মিলে যায় তাহলে শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর এই কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়ে ভিডিওটিকে হাইপ করুন। কারণ যে কথা আজ আপনাকে বাঁচাচ্ছে, কাল সেটাই হয়তো অন্য কাউকে অন্ধকার থেকে আলোয় আনবে। মানুষ যখন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তখন প্রথম যে অনুভূতিটা আসে সেটা রাগ নয়, হতাশা। গীতা বলে, হতাশা জন্মায় প্রত্যাশা থেকে। তুমি যাকে বিশ্বাস করেছিলে, যার কাছে নিজেকে খুলে দিয়েছিলে, সেই মানুষটাই যখন ক্ষতি করে তখন কষ্টটা দ্বিগুণ হয়। কারণ সেখানে শুধু আঘাত নয়, অপমানও থাকে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশা মানেই বন্ধন। তুমি যত বেশি প্রত্যাশা করো তত বেশি কষ্ট পাওয়ার সুযোগ তৈরি করো। এর মানে এই নয় যে কাউকে বিশ্বাস করা ভুল, বরং এর মানে হলো বিশ্বাসের ফলাফল নিজের হাতে না রেখে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে শেখা। আমরা প্রায়ই ভাবি যে মানুষটা আমাদের ক্ষতি করেছে সে আমাদের শত্রু, কিন্তু গীতা খুব গভীরভাবে বলে, তোমার আসল শত্রু বাইরে নয়, ভেতরে। রাগ, ঘৃণা, প্রতিশোধের আগুন, এগুলোই মানুষের শান্তি কেড়ে নেয়। যে মানুষটা তোমার ক্ষতি করেছে সে হয়তো তার জীবন নিয়ে এগিয়ে গেছে, কিন্তু তুমি যদি সেই আঘাত বয়ে নিয়ে চলো তাহলে আসলে কে কষ্ট পাচ্ছে? শ্রীকৃষ্ণ বলেন যে অন্যের ভুলকে বয়ে বেড়ায় সে নিজের বর্তমানকে বিষাক্ত করে তোলে। মানুষ প্রতিশোধ নিতে চায় কারণ তার মনে হয় এতে সে শক্তিশালী হবে, কিন্তু গীতা বলে প্রতিশোধ কখনো শক্তি নয়, এটা দুর্বলতার প্রকাশ। কারণ প্রতিশোধ মানে তুমি এখনও সেই মানুষটার নিয়ন্ত্রণে আছো। সে তোমার চিন্তা নিয়ন্ত্রণ করছে, তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করছে। শ্রীকৃষ্ণ মানুষকে মুক্ত হতে শেখান, জিততে নয়। তিনি বলেন, ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। অনেকেই প্রশ্ন করে, যদি আমরা ক্ষমা করি তাহলে কি অন্যায় বেড়ে যাবে না? গীতা এখানে খুব স্পষ্ট। ক্ষমা মানে নীরব থাকা নয়, ক্ষমা মানে প্রতিশোধের আগুনে নিজেকে না পোড়ানো। তুমি নিজের সীমা ঠিক করতে পারো, দূরত্ব রাখতে পারো, কিন্তু ঘৃণা বুকে পুষে রাখার দরকার নেই, কারণ ঘৃণা সবচেয়ে আগে তোমাকেই শেষ করে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষ তার কর্ম নিয়ে এসেছে এবং প্রত্যেক মানুষ তার কর্মের ফল ভোগ করবে। তুমি বিচারক নাও, তুমি যোদ্ধাও নাও, তুমি কেবল তোমার কর্মের অধিকারী। যারা তোমার ক্ষতি করেছে তাদের কর্মের ফল তারা পাবে, তোমার প্রতিশোধের মাধ্যমে নয়, বরং সময়ের মাধ্যমে। এই বিশ্বাসটাই মানুষের কাঁধ থেকে সবচেয়ে ভারী বোঝা নামিয়ে দেয়।
মানুষ যখন বারবার আঘাত পায় তখন সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে, আমি কি দুর্বল? আমি কি ভুল মানুষদের বিশ্বাস করি? গীতা বলে, সংবেদনশীল হওয়া দুর্বলতা নয়, বরং সাহস। যারা অনুভব করতে পারে, কষ্ট পেয়েও ভালো থাকতে চায়, তারাই আসলে ভিতরে ভিতরে শক্তিশালী। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে পাথর হতে বলেননি, তিনি মানুষকে সচেতন হতে বলেছেন। এই পথে হাঁটতে গেলে একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো সব মানুষ তোমার জীবনে থাকার জন্য আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে তোমার ধৈর্য পরীক্ষা করতে, কেউ আসে তোমার অহংকার ভাঙতে। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমার জীবনের শিক্ষক ছিল, বন্ধু নয়। এই উপলব্ধি যখন আসে তখন কষ্ট ধীরে ধীরে রূপ নেয় উপলব্ধিতে। এই অংশের শেষে একটু থেমে ভাবা দরকার, আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ক্ষতি মানেই শেষ নয়। আমরা শিখলাম যে প্রতিশোধ শান্তি দেয় না, ক্ষমা দেয় মুক্তি। আমরা শিখলাম যে যারা আমাদের ক্ষতি করেছে তারা আমাদের জীবনের গল্পের এক অংশ মাত্র, পুরো গল্প নয়। আর সবচেয়ে বড় শিক্ষা, নিজের মনকে শান্ত রাখাই জীবনের সবচেয়ে বড় বিজয়। যখন মানুষ ক্ষত নিয়ে বেঁচে থাকে তখন সে বাইরে হাসলেও ভেতরে ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকে, আমি কেন? শ্রীকৃষ্ণ এই প্রশ্নটাকে খুব গভীরভাবে দেখেছেন। গীতা বলে, জীবনে যা ঘটে তার সব কিছুর কেন্দ্র তুমি নও। সব ঘটনা তোমাকে কষ্ট দেওয়ার জন্য ঘটে না, অনেক ঘটনা তোমাকে পরিণত করার জন্য ঘটে। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো নিজের অজ্ঞানতা, নিজের লোভ, নিজের ভয় থেকে কাজ করেছে। কিন্তু তুমি যদি সেই কাজকে নিজের পরিচয় বানিয়ে নাও তাহলে তাদের ভুল তোমার জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। মানুষ প্রায়ই বলে, আমি ভুলতে পারছি না, কিন্তু গীতা বলে ভুলে যাওয়া কোনো আদেশ নয়, এটা একটা প্রক্রিয়া। শ্রীকৃষ্ণ মানুষকে জোর করে ভুলতে বলেননি, তিনি বুঝতে বলেছেন। বুঝতে পারলে স্মৃতি তার ধারালো দিক হারায়। আঘাত তখন আর রক্তাক্ত ক্ষত থাকে না, সেটা দাগ হয়ে যায়, যেটা ব্যথা দেয় না, শুধু মনে করিয়ে দেয় যে তুমি বেঁচে আছো। যারা তোমার ক্ষতি করেছে তাদের প্রতি তোমার রাগ আসবে, এটাই স্বাভাবিক। গীতা কখনো আবেগকে অস্বীকার করে না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আবেগের দাস হও না। রাগ যদি তোমার সিদ্ধান্ত নেয় তাহলে তুমি নিজের ধর্মচ্যুত হও। ধর্ম মানে এখানে কোনো ধর্মীয় পরিচয় নয়, ধর্ম মানে নিজের ভেতরের সঠিক অবস্থান। যে মানুষ রাগের বশে সিদ্ধান্ত নেয় সে নিজের পথ হারায়। অনেক সময় আমরা চাই যে আমাদের ক্ষতি করেছে সে যেন বুঝতে পারে, সে যেন অনুতপ্ত হয়, কিন্তু বাস্তবতা হলো সবাই নিজের ভুল বোঝার মতো সচেতন হয় না। গীতা বলে, প্রত্যাশা ছাড়াই কর্ম করাই মুক্তির পথ। তুমি যদি আশা করো যে সে বুঝবে, সে ক্ষমা চাইবে, তাহলে তুমি নিজের শান্তি তার হাতে তুলে দিচ্ছ। শ্রীকৃষ্ণ বলেন, তোমার শান্তির চাবি অন্যের হাতে দিও না। মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো ন্যায় আর শান্তির মধ্যে ভারসাম্য রাখা। অনেকেই মনে করে, যদি আমি শান্ত থাকি তাহলে অন্যায় মেনে নিচ্ছি, কিন্তু গীতা বলে, শান্ত থাকা আর নীরব থাকা এক জিনিস নয়। তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারো, সীমা টানতে পারো, প্রয়োজন হলে দূরে সরে যেতে পারো, কিন্তু হৃদয়ে বিষ জমিয়ে রাখার দরকার নেই, কারণ বিষ শেষ পর্যন্ত যাকে মারে সে অন্য কেউ নয়, তুমি নিজেই। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষ তার চেতনা স্তরের অনুযায়ী কাজ করে। যে মানুষ তোমার ক্ষতি করেছে সে হয়তো তখন অন্ধকারে ছিল। এর মানে এই নয় যে তার কাজ ঠিক, এর মানে হলো তুমি তার অন্ধকারকে নিজের আলো নিভিয়ে দেওয়ার কারণ বানাবে না। আলো জ্বালিয়ে রাখাই আসল ধর্ম। মানুষ যখন দীর্ঘদিন কষ্ট বয়ে নিয়ে চলে তখন তার ভেতরে একটা ক্লান্তি জন্মায়। সে আর কাউকে বিশ্বাস করতে চায় না, সে ভাবে সবাই একই রকম। গীতা এখানে সতর্ক করে দেয়, একজনের কাজ দিয়ে সমগ্র মানব জাতিকে বিচার করো না। যদি তুমি বিশ্বাস হারাও তাহলে ক্ষতি করা মানুষ শুধু তোমাকে আঘাত দেয়নি, তোমার ভবিষ্যৎ সম্পর্কগুলোকেও বিষাক্ত করেছে। শ্রীকৃষ্ণ বলেন, বুদ্ধি দিয়ে দরজা বেছে নাও, কিন্তু হৃদয়কে পুরোপুরি বন্ধ করো না। অনেক সময় দেখা যায় যারা তোমার ক্ষতি করেছে তারাই আবার জীবনে ভালো থাকতে শুরু করে। তখন তোমার মনে হয়, তাহলে ন্যায় কোথায়? গীতা বলে, ন্যায় মানুষের সময়ে হয় না, ন্যায় হয় সৃষ্টির সময়। তুমি শুধু যে দৃশ্যটা দেখছো সেটা পুরো গল্প নয়। কারো হাসি দেখে তার ভেতরের হিসাব বোঝা যায় না। কর্মফল অনেক সময় নীরবে আসে, ঘিরে আসে, কিন্তু আসে। শ্রীকৃষ্ণ মানুষকে তুলনা থেকে মুক্ত হতে বলেন। তুমি যদি নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা করো তাহলে তুমি নিজের যাত্রাকে অসম্মান করছো। তোমার পথ আলাদা, তোমার শিক্ষা আলাদা। যারা তোমার ক্ষতি করেছে তারা তোমার পথের মাইল ফলক হতে পারে, কিন্তু গন্তব্য নয়। এই পর্যায়ে এসে গীতা একটা খুব গভীর কথা বলে, তুমি যদি কাউকে ক্ষমা করো সেটা তার জন্য নয়, তোমার জন্য।
ক্ষমা মানে অতীতের সাথে যুদ্ধ বন্ধ করা। অতীত বদলানো যায় না, কিন্তু অতীতের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ বর্তমানকে ধরে রাখতে পারে সে ভবিষ্যৎকে ভয় পায় না। মানুষ প্রায়ই ভাবে, আমি যদি ক্ষমা করি তাহলে আমি দুর্বল হয়ে যাব, কিন্তু সত্যটা ঠিক উল্টো। ক্ষমা করতে শক্ত লাগে, নিজের অহংকারকে সরিয়ে রাখতে সাহস লাগে। প্রতিশোধ সহজ, ক্ষমা কঠিন। আর কঠিন পথটাই গীতা মানুষকে দেখায়, কারণ সেই পথেই মুক্তি আছে। যখন তুমি ধীরে ধীরে এই উপলব্ধিতে পৌঁছাও, তখন একটা পরিবর্তন ঘটে। তুমি আর বারবার সেই ঘটনার কথা ভাবো না, মনে পড়লেও বুক ভারী হয় না। তুমি বুঝতে পারো, আমি এই অভিজ্ঞতার চেয়েও বড়। যারা তোমার ক্ষতি করেছে তারা তোমার গল্পের একটা অধ্যায়, পুরো বই নয়। এই অংশের শেষে আবার একটু থামা দরকার। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে রাগ স্বাভাবিক, কিন্তু রাগে বাস করা অস্বাভাবিক। আমরা শিখলাম যে ক্ষমা দুর্বলতা নয়, এটা আত্মমুক্তি। আমরা শিখলাম যে ন্যায় সময় নেয়, কিন্তু সচেতনতা এখনই আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, নিজের শান্তিকে রক্ষা করা মানেই শ্রীকৃষ্ণের পথে হাঁটা। একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে ক্ষতি শুধু বাইরে থেকে আসে না, ক্ষতি অনেক সময় ভেতর থেকেও বাড়তে থাকে। যারা তোমার ক্ষতি করেছে তাদের স্মৃতি যদি তুমি প্রতিদিন বয়ে নিয়ে চলো, তাহলে তারা আর শুধু অতীতের মানুষ থাকে না, তারা বর্তমানের অংশ হয়ে যায়। গীতা এই জায়গায় খুব কঠিন কিন্তু সত্য কথা বলে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা চিন্তা করো ধীরে ধীরে তুমি তাই হয়ে ওঠো। যদি তুমি সারাক্ষণ আঘাত, অপমান আর প্রতিশোধের কথা ভাবো, তাহলে তোমার চেতনাও সেই রকম হয়ে যাবে। তখন তোমার সামনে ভালো কিছু এলেও তুমি সেটা গ্রহণ করতে পারবে না। মানুষ প্রায়ই ভাবে, আমি ভুলিনি কারণ আমি শক্ত। কিন্তু অনেক সময় ভুলে না পারা শক্তির লক্ষণ নয়, বরং আসক্তির লক্ষণ। শ্রীকৃষ্ণ আসক্তিকে খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন। আসক্তি শুধু ভালো জিনিসের সাথে হয় না, কষ্টের সাথেও হয়। তুমি যদি নিজের কষ্টকে পরিচয় বানিয়ে নাও, তাহলে তুমি সেটাকে ছাড়তে ভয় পাবে, কারণ তখন মনে হবে এটা ছেড়ে দিলে আমি কি থাকব। গীতা বলে, তুমি কষ্ট নও, তুমি কষ্টের সাক্ষী। যারা তোমার ক্ষতি করেছে তাদের প্রতি অনেক সময় ঘৃণা নয়, গভীর দুঃখ জমে থাকে। তুমি ভাবো, যদি সে এমন না করতো তাহলে জীবনটা অন্যরকম হতো। এই যদি কিন্তু চিন্তায় মানুষকে আটকে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, অতীতের সম্ভাবনা নিয়ে বর্তমান নষ্ট করো না। যা হয়েছে তা হয়ে গেছে, এখন তোমার হাতে শুধু এই মুহূর্ত। এই মুহূর্তকে যদি তুমি দুঃখে ঢেকে রাখো, তাহলে ভবিষ্যতও সেই রঙেই রঙিন হবে। গীতা মানুষকে বাস্তববাদী হতে শেখায়। এখানে কেউ বলছে না যে তুমি কষ্ট পাওনি বা অন্যায় হয়নি। গীতা শুধু এটুকুই বলে, অন্যায়ের ভার তোমার কাঁধে নিয়ে চলার দরকার নেই। যে মানুষ তোমার ক্ষতি করেছে সে তার কর্মের দায় বহন করবে। তুমি যদি সেই দায় নিজের ঘাড়ে নাও, তাহলে তুমি নিজের জীবনকে অকারণে ভারী করছো। একটা বড় ভুল আমরা করি, আমরা ভাবি ক্ষমা মানে আবার আগের মতো সম্পর্ক রাখা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা আর বুদ্ধি আলাদা জিনিস নয়। তুমি ক্ষমা করতে পারো, কিন্তু আবার নিজেকে একই জায়গায় দাঁড় করানো বাধ্যতামূলক নয়। গীতা মানুষকে অন্ধ হতে বলেনি, সচেতন হতে বলেছে। শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল প্রজ্ঞা। অনেক মানুষ আছে যারা ক্ষমা করতে চায় কিন্তু পারে না, কারণ তাদের মনে হয় আমি ক্ষমা করলে আমার কষ্টের মূল্য থাকবে না। এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বোঝান, কষ্টের মূল্য প্রতিশোধে নয়, উপলব্ধিতে। তুমি যা শিখেছ, যা বুঝেছ, সেটাই তোমার কষ্টের আসল ফল। যদি তুমি সেই শিক্ষা গ্রহণ করো, তাহলে কষ্ট বৃথা যায় না। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমাকে ভেঙে দিতে চেয়েছিল, অথবা নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিল। কিন্তু গীতা বলে, কেউ তোমাকে ভাঙতে পারে না যদি তুমি নিজে ভেঙে পড়তে না চাও। বাহ্যিক আঘাত মানুষকে দুর্বল করে না, ভেতরের অসচেতনতা করে। যখন তুমি সচেতন হও, তখন একই ঘটনা তোমাকে আর আঘাত করতে পারে না। মানুষ যখন এই জায়গায় আসে, তখন সে ধীরে ধীরে উপলব্ধি করে, আমার শান্তি আমার হাতে। আর এই উপলব্ধি আসার পর একটা অদ্ভুত পরিবর্তন হয়। তুমি আর প্রমাণ চাইতে থাকো না কে ঠিক ছিল, কে ভুল ছিল। তুমি আর হিসাব রাখো না কে কতটা কষ্ট দিল, কারণ তুমি বুঝে গেছো এই হিসাব তোমার নয়। তোমার কাজ শুধু নিজের পথ পরিষ্কার রাখা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের অন্তরের ভার নামাতে পারে সে বাইরের ঝড়ে ভাঙে না। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমার জীবনে ঝড় এনেছিল, কিন্তু ঝড়ের পর যদি তুমি আকাশ পরিষ্কার দেখতে শেখো, তাহলে ঝড়ও তোমার শিক্ষক হয়ে যায়।
এই পর্যায়ে এসে মানুষ অনেক সময় একটা প্রশ্ন করে, আমি কি তাহলে সব মেনে নেব? গীতা বলে, মেনে নেওয়া আর বোঝা বয়ে নেওয়া এক জিনিস নয়। তুমি বাস্তবতাকে মেনে নাও, কিন্তু দুঃখকে আঁকড়ে ধরো না। তুমি শিক্ষা নাও, কিন্তু যন্ত্রণা জমিয়ে রেখো না। এই পার্থক্যটাই মানুষকে মুক্ত করে। এখানে দাঁড়িয়ে আবার একটু থামা দরকার। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কষ্টকে পরিচয় বানালে মুক্তি আসে না। আমরা শিখলাম যে ক্ষমা মানে বুদ্ধিহীনতা নয়, বরং সচেতন সিদ্ধান্ত। আমরা শিখলাম যে অতীতের বোঝা নামিয়ে রাখাই বর্তমানকে বাঁচানোর একমাত্র পথ। আর সবচেয়ে বড় শিক্ষা, শান্তি বাইরে নেই, শান্তি নিজের ভেতরেই তৈরি করতে হয়। এক সময় আসে যখন মানুষ আর প্রশ্ন করে না, কেন আমার সাথে এমন হলো? তখন প্রশ্নটা বদলে যায়, এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়ে গেল? গীতা বলে, প্রশ্ন বদলানো মানেই চেতনার স্তর বদলানো। যারা তোমার ক্ষতি করেছে, তারা তোমার জীবনে যে দাগ রেখে গেছে, সেই দাগ যদি তুমি উপলব্ধিতে রূপান্তর করতে পারো, তাহলে কষ্ট আর কষ্ট থাকে না, তা হয়ে ওকে পথচিহ্ন। মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে ভাবে সময় সব কিছু ঠিক করে দেবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সময় কিছুই ঠিক করে না, সচেতনতা ঠিক করে। যদি তুমি সময়ের সাথে সাথে শুধু কষ্ট জমাতে থাকো, তাহলে বছর পেরোলেও মন হালকা হবে না। কিন্তু যদি তুমি আজ বুঝতে শুরু করো, আজ নিজের দায়িত্ব নাও, তাহলে সময় তোমার সহায়ক হয়ে ওঠে। যারা তোমার ক্ষতি করেছে তারা সময়ের সাথে দূরে যেতে পারে, কিন্তু যদি তুমি সচেতন না হও, তাদের ছায়া তোমার মনের ভেতর থেকেই যাবে। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব শান্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা লড়াই করে। তারা হাসে, কাজ করে, সংসার সামলায়, কিন্তু একা হলে বুক ভারী হয়ে আসে। গীতা এই নীরব কষ্টকে খুব গুরুত্ব দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে কষ্ট প্রকাশ পায় না সেটাই সবচেয়ে ভারী, কারণ সেটা কেউ দেখতে পায় না, কেউ ভাগও করে না। তাই গীতা মানুষকে নিজের সাথে সৎ হতে বলে। নিজের কষ্টকে স্বীকার করো, লুকিও না। যারা তোমার ক্ষতি করেছে তাদের কথা মনে পড়লে যদি আজও চোখ ভিজে যায়, তার মানে তুমি দুর্বল নও, তার মানে তুমি এখনও অনুভব করতে পারো। অনুভব করার ক্ষমতা হারানোই আসল হার। শ্রীকৃষ্ণ মানুষকে অনুভূতিহীন হতে বলেননি, তিনি বলেছেন অনুভূতির ওপরে দাঁড়াতে শেখো। অনুভূতি আসবে যাবে, কিন্তু তুমি তার মধ্যে ডুবে যাবে না। একটা গভীর সত্য হলো, অনেক সময় আমরা যে মানুষদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই, তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। যদি তারা না থাকতো, হয়তো আমরা এতটা সচেতন হতাম না, এতটা গভীরভাবে নিজেকে চিনতাম না। গীতা বলে, আলো সবসময় আরামদায়ক জায়গা থেকে আসে না, অনেক সময় আলো আসে ভাঙনের মধ্য দিয়ে। মানুষ যখন এই উপলব্ধিতে পৌঁছায়, তখন তার চোখে দুনিয়াটা একটু বদলে যায়। সে আর কাউকে দেবতা বা দানব বানায় না, সে বুঝতে শেখে সব মানুষই অসম্পূর্ণ। কেউ তার অসম্পূর্ণতা দিয়ে ক্ষতি করে, কেউ চুপ করে সহ্য করে, কিন্তু কেউই সম্পূর্ণ নয়। এই উপলব্ধি ঘৃণার জায়গায় সহানুভূতি আনে। সহানুভূতি মানে কাছে যাওয়া নয়, সহানুভূতি মানে বোঝা। শ্রীকৃষ্ণ বলেন, বোঝা মানেই সমর্থন করা নয়। তুমি বুঝতে পারো কেন কেউ এমন করেছে, কিন্তু সেটাকে ঠিক বলতে হবে এমন নয়। এই পার্থক্যটাই গীতা শেখায়। কারণ বোঝা ছাড়া মুক্তি আসে না, আর সীমা ছাড়া আত্মসম্মান থাকে না। যখন তুমি ধীরে ধীরে নিজের মনের ভার নামাতে শুরু করো, তখন একটা অদ্ভুত শান্তি আসে। সেই শান্তি চিৎকার করে না, দাবি করে না, সেটা নীরব, গভীর, স্থির। তখন যারা তোমার ক্ষতি করেছে তাদের নাম শুনলেও তোমার বুক কেঁপে ওঠে না। তুমি তাদের জন্য খারাপ চাও না, আবার ভালো চাও বলেও নিজেকে বাধ্য করো না। তুমি শুধু নিরপেক্ষ হয়ে যাও, আর নিরপেক্ষতা মানেই আসল মুক্তি। অনেকেই ভাবে এই অবস্থায় পৌঁছানো খুব কঠিন, কিন্তু গীতা বলে কঠিন মনে হয় কারণ তুমি ফলের দিকে তাকিয়ে আছো। শুধু পথটা হাঁটো। আজ একটু হালকা হও, কাল আর একটু। নিজেকে সময় দাও। শ্রীকৃষ্ণ কখনো তাড়াহুড়া করেন না। তিনি জানেন ভিতরের পরিবর্তন ধীরে হয়, কিন্তু স্থায়ী হয়। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমার জীবনে আসেনি তোমাকে ভাঙার জন্য, বরং তোমাকে নিজের শক্তি দেখানোর জন্য। এই শক্তি চিৎকার করে না, লড়াই করে না। এই শক্তি নীরবে দাঁড়িয়ে থাকে, সব ঝড় পেরিয়ে। এই অংশের শেষে আবার থামি। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সচেতনতা ছাড়া সময় কোনো চিকিৎসা নয়। আমরা শিখলাম যে অনুভব করা দুর্বলতা নয়, ডুবে থাকা দুর্বলতা। আমরা শিখলাম যে বোঝা আর মেনে নেওয়া এক নয়। আর সবচেয়ে বড় শিক্ষা, নিরপেক্ষতা মানেই শান্তি, আর শান্তি শ্রীকৃষ্ণের পথে চলার আসল লক্ষণ। একটা সময় আসে যখন মানুষ আর আঘাতের কথা বলে নিজেকে পরিচয় দিতে চায় না। সে আর বলে না আমার সাথে এমন হয়েছিল। সে তখন বলে আমি এখন এখানে আছি। এই এখনে আসাটাই গীতার সবচেয়ে বড় শিক্ষা।
শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ বর্তমানকে ধরে রাখতে পারে সে অতীতের বন্দী থাকে না। যারা তোমার ক্ষতি করেছে তারা যদি আজও তোমার মনের শক্ত জায়গা দখল করে থাকে, তাহলে তুমি এখনও তাদের সময়ে বাস করছো। গীতা মানুষকে শেখায় নিজের সময়ে ফিরে আসতে। মানুষ যখন সত্যিই ভেতর থেকে মুক্ত হতে শুরু করে, তখন সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে আর প্রমাণ দিতে চায় না যে সে ঠিক ছিল। সে আর কাউকে বোঝাতে চায় না যে তার সাথে অন্যায় হয়েছে, কারণ সে বুঝে গেছে সত্যের প্রমাণ কাউকে দেওয়ার দরকার হয় না। শান্ত মানুষ ব্যাখ্যা করে না, সে শুধু বাঁচে। এই অবস্থায় পৌঁছানো মানেই ভেতরের যুদ্ধ শেষ হওয়া। শ্রীকৃষ্ণ বলেন, তোমার জীবনে যারা ক্ষতি করেছে তারা তোমার চরিত্রের আয়না। তারা তোমাকে দেখিয়েছে তুমি কোথায় দুর্বল ছিলে, কোথায় অচেতন ছিলে, কোথায় সীমা টানতে শেখনি। এই দেখিয়ে দেওয়াটাই সবচেয়ে কঠিন উপহার। সবাই ফুল দিয়ে শেখায় না, কেউ কেউ কাঁটা দিয়েও শিক্ষা দেয়। গীতা বলে, উপহারটা দেখো, মোড়কটা নয়। অনেক সময় মানুষ ভাবতে শুরু করে, আমি যদি এই কষ্ট না পেতাম তাহলে আমি আজ যেটা হয়েছি সেটা হতাম না। এই উপলব্ধি আসে তখনই যখন তুমি আর নিজের কষ্টকে শত্রু ভাবো না। তুমি বুঝতে পারো কষ্ট তোমাকে থামায়নি, কষ্ট তোমাকে তৈরি করেছে। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো জানেই না তারা কি করে গেছে, কিন্তু তুমি জানো তুমি আজ আগের মতো নও, তুমি গভীর। গীতা কখনো বলে না যে সবাইকে আপন করে নিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, সঠিক দূরত্ব এক ধরনের করুণা। সব দরজা বন্ধ করা ঠিক নয়, আবার সব দরজা খুলে রাখাও বুদ্ধিমানের কাজ নয়। সচেতন মানুষ জানে কোথায় দাঁড়াতে হবে, কোথায় সরে যেতে হবে। যারা তোমার ক্ষতি করেছে তাদের জন্য সবচেয়ে বড় জবাব হলো নিজেকে নিরাপদ রাখা, শান্ত রাখা, এগিয়ে যাওয়া। মানুষ যখন এই অবস্থায় পৌঁছায় তখন সে আর প্রতিশোধের কল্পনাও করে না, কারণ সে জানে প্রতিশোধ মানে আবার সেই নিচু জায়গায় নেমে যাওয়া। সে আর ক্ষমাকে প্রমাণ করতে চায় না। ক্ষমা তখন নীরব অভ্যাস হয়ে যায়। সে কারো জন্য প্রার্থনা করে কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হলো সে আর কারো বিরুদ্ধে যুদ্ধ করছে না। এই জায়গাটাই শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনের সাথে মিশে যায়। গীতা আর বই থাকে না, গীতা হয়ে ওঠে দৃষ্টিভঙ্গি। তুমি যেভাবে কথা বলো, যেভাবে প্রতিক্রিয়া দাও, যেভাবে নীরব থাকো, সব কিছুতেই গীতার ছাপ পড়ে। যারা তোমার ক্ষতি করেছে তারা তখন আর আলাদা চরিত্র নয়, তারা জীবনের স্বাভাবিক অংশ। মানুষ ভাবে এই শান্তি পেলে কি জীবন নিস্তেজ হয়ে যায়? না, এই শান্তি জীবনকে গভীর করে। তুমি হাসো কিন্তু অকারণে নয়, তুমি কাঁদো কিন্তু ভেঙে পড়ো না, তুমি ভালোবাসো কিন্তু হারিয়ে যাও না। এই ভারসাম্যটাই গীতা শেখায়। এখন এই যাত্রার শেষে এসে আর একটা সত্য পরিষ্কার হয়। তুমি কাউকে ক্ষমা করো বা না করো সেটা শেষ পর্যন্ত তোমার ব্যক্তিগত পথ, কিন্তু তুমি যদি নিজের মনকে বিষমুক্ত না করো তাহলে সেই বিষ তোমার সব সম্পর্ক, সব সিদ্ধান্ত, সব আনন্দকে ধীরে ধীরে নষ্ট করবে। শ্রীকৃষ্ণ তাই বলেন, নিজেকে বাঁচাও, নিজেকে হালকা রাখো, নিজের ভিতরেই ঈশ্বরের স্থান তৈরি করো। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে অতীতকে জয় করার মানে ভুলে যাওয়া নয়, ভার নামিয়ে রাখা। আমরা শিখলাম যে ক্ষমা মানে সম্পর্ক নয়, মানসিক মুক্তি। আমরা শিখলাম যে প্রতিশোধ শক্তি নয়, নিরপেক্ষতাই আসল শক্তি। আর সবচেয়ে বড় শিক্ষা, নিজের শান্তি রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় ধর্ম। আপনি শুনছিলেন শ্রীকৃষ্ণ কথা। এই কথাগুলো যদি আপনার মনের কোথাও আলো জ্বালিয়ে দেয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর যাদের জীবনে এই কথা প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিয়ে ভিডিওটিকে হাইপ করুন। কারণ শ্রীকৃষ্ণের কথা শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে, শান্তির পথে, সচেতনতার পথে, শ্রীকৃষ্ণ কথায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।